এখন যদি শোনেন যে আমি মারা গেছি, খবরটা আপনি ম্যাডামের কাছে পৌঁছিয়ে দেন যে হামজা মরে গেছে, পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। হয়তো পারে একেবারে 2-3 দিন 5 দিন খাওয়া দাওয়ায় হাফ করে দেবে, বন্ধই করে দেবে। দেখবেন 1 মাস পরে ঠিক স্বাভাবিক হয়ে গেছে। এটা কি বাস্তব না বানিয়ে বলছি? 100% এইভাবে তাফসিরে আছে। 100 ভাগ 5 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে দেখবেন আবার সে তার মতো চলছে, স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন তার বাবা অন্য জায়গায় বিয়েও দিয়ে দেবে। 7-8 দিন সংসার করে সে নিজেই কল দিয়ে বাবাকে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যারে পেয়েছি হামজার চাইতে 100 গুণ ভালো মানুষ, আমি কি খারাপ ছিলাম? এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার আমাদের পড়া কোরআন শরীফে আমি মনে হয় এইরকম আয়াতই বেশি পেয়েছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর পুরা জমিন এটা ধোঁকা, প্রতারণা। সুতরাং এই ধোঁকার পেছনে থেকে নিজের আসল জীবন যেটা চোখ বন্ধ হওয়ার পরে শুরু হবে, এটা যেন ভুলে যেও না। আমরা এই জায়গায় অনেকে পাগলামি করি না, এই জায়গায় পাগলামি করা যাবে না। যাতে মাতাল হলো তাহলে ঠিক থাকা লাগবে, আমার আসল জিনিস যেন নষ্ট না হয়ে যায়। কথা আমি বোঝাতে পেরেছি? দুনিয়ায় জীবনে যেভাবে চলবে, আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করি কেন? কারণ আমার এই ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। হয়তো 50-60 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, সব মাটির নিচে চলে যাব। 100-150-200 বছর পরে এখানে আসলে হয়তো আপনাকে কেউ চিনবেও না। ওসমান সাহেব যদি 200 বছর পরে এই সাতগাছি আসে, ওই সময় যারা এখানে বসবাস করবে আল্লাহর কসম ওনাকে বকতে দেবে না। কারণ ওই মানুষগুলো ওনাকে চেনে না, উনিও ওদেরকে চিনবে না। উনি যদিও পরিচয় দেবে যে এই মাদ্রাসা, এই বাড়ি, এই যে সুন্দর বাড়িটা এটা আমি বানিয়েছিলাম, এখন নাই কালের আবর্তনে তোমরা বাস করছো, তোমরা আমার ছেলের 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 ছেলে হবা, আমার আত্মীয় স্বজন তোমরা। আমি আমার নিজেরটা হিসাব করে দেখেছি, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তার বাবার নাম আমি জানি না, আপনি জানেন আপনার বাবার নাম কি বলেন তো? তারপরে 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 আর জানা আমারও 3 পুরুষই জানা আছে, এরপরে সাথে আমি আর জানি না। খুব বেশি হলে ওই যে নওয়াজ আলীর বাবা যিনি আমার দাদার দাদা, সে খুব বেশি হলে 100 বছর আগে মারা গেছে। বলেন তো সেই লোকটাকে আমি দেখিনি, আমি নওয়াজ আলীকেও দেখিনি, সর্বোচ্চ আমার দাদাকে দেখেছি। নওয়াজ আলীর বাবা মাত্র 100 বছর আগেও দুনিয়ায় ছিল। আমার কুষ্টিয়ার যে বাড়ি, যে ভিটা বিশাল, সব কিন্তু সেই বানিয়েছে। অথচ সেই লোকটা মাত্র 100 বছর পরে এখন আসলে আমার গ্রামের কেউ তারে চিনবে না, আমি নিজেতে চিনবই না। এমন কিছু যদি পরিচয়ও দেয় যে এখানে আমি আজকে থাকতে চাই, আল্লাহর কসম আমি থাকতেও দেবো না। ভণ্ডামি করেন আপনি, কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। এইরকম পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনে, দুনিয়া সম্পর্কে এইরকম পরিচয় দিয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা খুব ভালো করে জীবন চালাও, দুনিয়া কিন্তু একটা ধোঁকার জায়গা, এটা পুরাটা একটা প্রতারণার জায়গা। আর যে তোমাকে ভালোবাসে মনে করছো না ওর ভেতরে কোনো স্বার্থ আছে। আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি, আল্লাহও জানে। কিন্তু সবগুলোকে আল্লাহ ধোঁকা বলবেন কেন? মাঝে মাঝে আমার এই আয়াতটা নিয়ে মনে হয় যে আল্লাহ সবগুলোকে ধোঁকা বলে দিলে মা বাবাও ধোঁকা নাকি এত কষ্ট করে? এখানে যারা স্বামী আছেন মিথ্যা কথা বলবেন না। আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, জীবনে কোনোদিন আপনার বউ একদিনের জন্য আপনাকে দুঃখ দেয়নি এরকম একটা স্বামী? হাত তোলেন তো। একজনও নেই। সম্মানিত মা বোনেরা ওখানে দাঁড়িয়ে কি দেখছেন? কি আপনার স্বামী দেখেন হাত তোলে কিনা? একটা স্বামীও হাত তুলতে পারেনি, সভাপতি পারেনি, প্রধান অতিথিও পারেনি, আমিও পারিনি। মিথ্যা কথা বলবো কেন? এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, ম্যাডাম দেখে দেখুক, কপালে যা আছে হোক, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত মা বোনেরা হচ্ছে না। এতগুলো স্বামী বসে আছি আমরা, একটা মানুষও হাত তুলতে পারি নাই। আপনি খাদিজার সাথে জান্নাত যাবেন কি করে? তাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভর্তি করে দেয়, 70 বছর পরে পরে একটা আকাশ থেকে সিল বা কাক এসে যদি একটা করে সরিষার দানা নিয়ে যায়,
নবীজি বলেন হয়তো তামাম পৃথিবী ভর্তি করা, তামাম পৃথিবীর ভর্তি সব সরিষা একদিন শেষ হয়ে যাবে। কতদিন পরে পরে আসে? 70 বছর পর। কিন্তু মানুষের মরণের পরে যে যুগ শুরু হচ্ছে, যে হায়াত, ওই হায়াতের কোনো শেষ নেই। এক লোক বউকে বলছে আমি নামাজে যাব, আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও। বউ কেসে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্যে, কিন্তু ওই দিন আর সূর্য ওঠে নাই, রোদ নেই, এই জন্য টুপি আর শুকায় না। চিন্তা করছে ভেজা টুপি মাথায় দিয়ে গেলে মাথা আমার ঠান্ডা লেগে যাবে। স্ত্রী কাজ করছিল চুলার উপরে, টুপিটা এভাবে ধরেছে যেন শুকিয়ে যায়, আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে। টুপির ওই ছাই তুলে কুলি করছে, দাঁত মাজার পর পানিগুলো যখন কুলি করে ফেলে দেয়, বলছে আল্লাহ টাকাগুলো আমি পানিতে ফেললাম। টাকা পানিতে ফেলিস। যখন জেলখানায় গেলাম দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে। কি আপনি এখানে? হুজুর মাফ করে দিয়েন, আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করেছে, শয়তান। তোর যৌতুক মামলা দিয়ে এখন তুই জেলে, আমার সাথে এমনি দেয়নি। কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি? হুজুর আমারে যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা। রিমান্ডে আমি দেখলাম আমার 8 দল একটার পর একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্য। আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল। মামলার আয় ওদের, মামলার পিপি ওদের, জজ ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, মামলায় যে সাক্ষী ওদের, যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে সে ওদের, যারা অফিসার আছে ওখানে পাহারা দেয়, যারা অত্যাচার করবে তারা ওদের, হুকুম যিনি দিয়েছেন সে ওদের। আমার কি? আমার একজন আছে, আমার একজন ছিল উকিল, ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে, আর ওর কথা শুনতেও না। ওখানে বলার দরকার বলেছি তো, ঠিক আছে আপনি থামেন যান। মামলাটা আমার 30 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, কিন্তু 3 বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই। অথচ এই মামলাটা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। অথচ জজ কিন্তু ওইটাই। আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে মাননীয় জজ সাহেব, এই বিচারটা তো 3 বছর আপনার কাছে ছিল, এতদিন তো বলেননি যে না এই মামলায় জামিন দেওয়া যাবে না, এখন যে খারিজ করে দিলেন। হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিছুই করতে পারি নাই, ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম। আমি যে আপনাকে 10 দিনের পরিবর্তে 6 দিন আর 2 দিন 8 দিন রিমান্ড দিয়েছিলাম 2 মামলায়, তাই আমার উপর প্রেশার যে 10 দিনের রিমান্ড দিলেন না কেন? তা আপনার এখানে বসে থাকার দরকার কি? সব যে ওরাই যদি করে। প্রথম মামলার রিমান্ডে নেওয়ার পরে 10 দিন চেয়েছে, দিয়েছে 6 দিন। এই নিয়ে নাকি ওই ম্যাজিস্ট্রেটকে ওখান থেকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে যে কেন আপনি 10 দিন দিলেন না। বাস্তব তো এই জন্য বলছি। রিমান্ডের 2য় দিন আমার চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে, মাজায় দড়ি লাগিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে নিয়ে গেল অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে। আমি বললাম যে কি 10 দিন রিমান্ড চেয়েছিল, অথচ এই অফিসারগুলো একটাও কোর্টে আমার সাথে যায়নি, শুধু মামলার আয়ও আমার সাথে ছিল। আমারে দেখছে ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো 10 দিন, 6 দিন দিলেও অবশ্যই এই কি ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক। আমার দলের লোক হবে কি করে? জীবনে আমি তার নামও শুনি নাই, তার কোনোদিন দেখিও নাই, আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না। 10 দিন তো আপনারা চেয়েছিলেন, তা আপনি তো ছিলেন না, আপনি কি করে জানলেন? তার মানে ওখান থেকে সবকিছু ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে, যা যা ও তাই তাই করেছে। পরে কয়দিন যখন জেলখানায় গেলাম দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে। কি আপনি এখানে? হুজুর মাফ করে দিয়েন, আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করেছে, শয়তান। তোর যৌতুক মামলা দিয়ে এখন তুই জেলে, আমার সাথে এমনি দেয়নি। কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি? হুজুর আমারে যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা।
আপনি যাই বলেন না কেন। ও কাওয়া কাকুরও হাত বাতা ছিল, কাওয়া যতই কাকা করুক যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত। হয়তো হইল কাদের কাকু বলা যায়, কাওয়া কাকু। বলেন তো এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গা, কোনদিন ঘূর্ণাক্ষরও চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনদিন হারিয়ে যেতে পারে? কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি, সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আল্লাহ না। বতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে, কেটেছে কে? আপনি কি আলেম? এখানে আলেমরা বসে আছে না? মৌলানা বতিয়া এর ফাইল কে? জানা নেই, কেউ জানে না জালেমদের শিকড় কাটলো কে। আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই, ব্যানও খুলে নিয়ে চলে গেল কি কেউ জানে না। শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই? যায় হালকা পাতলা দুই একটা ছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। আমি 19 সালে একটা ফতোয়া দিয়েছিলাম কুষ্টিয়ায় আমার গ্রামে, জেনার ফতোয়া। একজন মহিলা, তার স্বামী বিদেশে আছে, বিবাহিতা, অন্যের কাছ থেকে একটা সন্তান পেটে ধারণ করেছে। জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম, প্রথমে কিছু বলে নাই, কয়েক মাস যাওয়ার পরে দেখি গুঞ্জন শুরু হয়েছে, যখন খালি ফতোয়া দিয়েছিল। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলেছে, পাড়া 2টা হয়ে গেছে। অন্যের সন্তান পেটে ধারণ করে এসে ওই পাশের বাড়ি তার সম্পর্কে দেবর হয়, এসে বলছে এই ছেলের মালিক তুমি। ছেলের মালিক আমি মানে তোমার স্বামী থাকে বিদেশে, আমি কিভাবে? হ্যাঁ তুমি। বাকিটার বললাম না, ফতোয়া শেষ পর্যন্ত কোরআন হাদিস দেখে দেখলাম যে এটা যেহেতু জেনার বিচার। কিসের? পেটে তো আর মরিয়মের মতো জিবরাইল ফু দিয়ে সন্তান বানিয়ে দেয়নি, কি কারো না কারোটা গেছে। এক কথা বলে না কেন? ও মহিলা যার নাম বলছে, ওই লোকটাকে রিমান্ডে নিয়ে পরবর্তীতে একটু পিটানো হয়েছে। বলছে ঠিক আছে, কি করব, আমার সাথে দিয়ে দেন। তার মানে ধরা যখন পড়ে গেছে, এখন আমি বললাম এর বিচার হচ্ছে এই, বিবাহিত মানুষেরা যদি জেনা করে তাহলে তাদের বিচার হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত পুঁতে ফেলবেন, এরপরে পাথর, ইট, খোয়া এগুলো মেরে মেরে ফেলবেন। আরে ভাই চিল্লান পরে, আগে বাস্তবে বসে এ ফতোয়া দিয়ে শেষ। এরপরে তো 20 সালের পরে আমি জেলে, 3 বছর কেটে গেল। গ্রামে তো 2 ভাগ হয়ে গেছে। কিছু কিছু মানুষ আমার উপরে রাগ করে আছে যে হুজুর ফতোয়া দিলে জেলে চলে গেল, অথচ যে মানুষগুলো এখন আমরা 2 ভাগ গ্রামে, কিছু মানুষ একেবারে আল্লাহর কসম কেটে বসে আছে যে আমরা ওদের সাথে আর মিলবো না, মিশবো না। আর ওরাও একেবারে কসম কেটে বসে আছে। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলিস, পাড়া 2টা হয়ে গেছে। জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম, প্রথমে কিছু বলে নাই, কয়েক মাস যাওয়ার পরে দেখি গুঞ্জন শুরু হয়েছে যে উনি খালি ফতোয়া দিয়েছিল, অথচ কাজটা যেটা বললো এটা তো উনি করলো না। আমি বললাম এদেশে কি কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে? আমার দায়িত্ব ছিল শুধু ফতোয়া দেওয়া, কার্যকর করার দায়িত্ব আমার না। যদি আমি ওই সময় 19 সালে বলতাম যে ঠিক আছে মাটির ভেতরে পুঁতে এদেরকে পাথর মেরে সঙ্গে সার করো, ওদের সঙ্গে সার করার আগে আমারে করত। আমি কিছু করি নাই, তারপরও পুলিশ ধরে 3 বছর আটকিয়ে রেখেছে। আর ওই সময় যদি ফতোয়া কার্যকর করে দিতাম, ওই সময় যে প্রশাসন ছিল আপনি টের পাচ্ছেন, সঙ্গে স্যার ওই মহিলা না কে হইতো আমার দিয়ে আরম্ভ করতো যে তোরে আগে সঙ্গে স্যার করি, ফতোয়া দিবি দে, কার্যকর করার ক্ষমতা তোর আছে। আমি এই দিন এই গ্রামে এই মীমাংসা হয়ে গেল। বললাম দেখেন ওই সময় ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার ছিল, কিন্তু কার্যকর করার ক্ষমতা ছিল না, কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ ছিল না। আমার হাতের ভেতরে কোনো আইন নেই। আমি যে আইনটা কার্যকর করে দেখাবো সে ক্ষমতা, শক্তি, পাওয়ার কিছুই আমার নেই। আমার মুখ আছে, আমি জানি কোরআন হাদিস, শুধু ফতোয়া দিতে পারি। আমরা যে কাঙ্ক্ষিত মানের শান্তি, এই যে জেনা ব্যভিচার, আসিয়ার মতো মেয়েকেও আমরা ধর্ষণ থেকে বাঁচাতে পারলাম না, জীবনেও পারবেন না যতদিন পর্যন্ত কোরআনের এই আমল
500 এই বাংলার জমিনে কায়েম না হবে। আর এটার কথায় যখন আমরা খোলাখুলি ভাবে বলতে চাই, তখন আমাদেরকে বলে না এরা রাজাকার। স্বৈরাচারের বানানো কোন শব্দ বাংলাদেশে আর চলবে না। মুরব্বী তোমার আছে যে ইমান ভালোই আছে না, আমি মনে হয় বিস্তারিত চলে যাচ্ছে, আর সময় বেশি নেই। 3 নম্বরে চালান চালান, এদিকে আসেন আপনি, সময়ের কোনো জ্ঞান নেই আপনার। চালান চালান মানে আসরের নামাজ এসে বসে আছি এখানে, যে আসরের নামাজ পড়ে উঠবো, আর তুলতে তুলতে বাজাচ্ছে রাত 9টা, আর এখন বলছে চালান চালান। আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। 4 নম্বরে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার মতো মন মানসিকতা থাকা লাগবে। এই 4টা বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রায় 200 জায়গার উপরে এই শব্দটা দিয়েছেন। বিশ্ব নবীর কাছে কেউ আসলেই তাকে আগেই বলতেন ওসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ, আর রাসূল এবং তার রাসূলের উপরেও সন্দেহ করে না। বিশ্ব নবীর নিজের 23টা বছরের নবুয়তের জিন্দেগির 13 বছর আপনি মানেন, 10 বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয়। আপনি এখনো আল্লাহ রসুলের দৃষ্টিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মুমিন আপনি হতে পারেননি। সম্মালাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তার রাস্তায়। এবার আসেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম, কেন তিনি সাবিলিল্লাহ লাগিয়ে দিলেন? কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমন রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে, তাদেরও কষ্ট হয়। মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে, যারা চেষ্টা করে, যারা সম্পদ খরচ করে, যারা মিছিল মিটিং করে, যারা ভোট করে, তাদের কষ্ট নেই। এক কথা বলেন না কেন? এজন্য আল্লাহ রাস্তাটা লাগিয়ে দিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হওয়া লাগবে। আপনি নিজে ভেবে বলেন তো, আপনি যা করছেন এটা কি আল্লাহর রাস্তায় না মানুষের তৈরি করা রাস্তায়? এজন্য এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি, নারী হোক আর পুরুষ হোক, আমরা একে অন্যের সম্পূরক পরিপূরক ভাই বোন। আমরা যাই এই জমিনে একে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা যেভাবে হোক কায়েম করার চেষ্টা চালাবো। এই পৃথিবীতে আমি যত নবী আর রাসূলকে পাঠিয়েছিলাম, 3টা জিনিস তাদের সাথে ছিল। 1 নম্বরে কিতাব, কি ছিল বলেন বলেন। 2 নম্বরে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম। 3 নম্বরে মিজান দিয়েছিলাম, ন্যায় বিচারের মানদণ্ড। আর এটা কায়েম করতে পারলেই মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন এই নামটার অর্থ যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে। মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা। এখানে বাংলাদেশে 54 বছরে যেটা হয় নাই, এবার যদি সত্যি দাড়ি পাল্লা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহর কসম দেশে ন্যায় বিচার কোরআন বলছে প্রতিষ্ঠা হবে। আপনি কোরআনের কথা বিশ্বাস করেন না? এক কথা বলেন না কেন? তাহলে দাড়ি পাল্লায় মার্কা আমরা নিজেরা বানিয়ে নেইনি, ধানের শীষের মতো, নৌকার মতো, নাঙ্গলের মতো। এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন। নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে যে মার্কা দিলেন, ওইটা যাদের ভেতরে পাবে সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, আমি আমার উম্মতের জন্য ভয়াবহ বিপদের জিনিস রাখলাম এই মেয়ে লোককে। এখানে খুব সাবধান থাকবেন, এখান থেকে সতর্ক থাকবেন। কি যুবক মানুষ কি বুড়ো মানুষ? স্যার আপনিও না ঘর বলা যায় না, এ বয়সে আবার যদি আর এক সংসার করে। এই জন্য যে যেখানে আছেন আমি সহ প্রত্যেকে এই বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। মোবাইলে মেয়েরা কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। এখন যদি বলেন ওই সময় মোবাইল ছিল 1500 বছর আগে, ছিল ওই সময় হিসাব ছিল। এটা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে পাবেন। সেখানে আল্লাহ আয়াত দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে পড়ে, কথা বলবা ঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফোনে বলেন, ফ্যাক্সে বলেন, পর্দার আড়াল থেকে বলেন, দেওয়ালের পাশ থেকে বলেন,
কিন্তু কথা বলবেন সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না। কিন্তু ভাষা হবে আপনাদের রুক্ষ সূক্ষ্ম, কোন রসকস থাকবে না ভাষার ভেতরে। মোবাইলটা তোলার পরে যদি দেখেন যে আপনার বাবা না, আপনার স্বামী না, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই না, এরকম 14 জন মা পুরুষ মানুষের তালিকা আছে। মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে বলছি, সূরা নিসার 22-23 নাম্বার আয়াত পড়বেন। এই 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, এদের বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষ, এমনকি কাবার ইমামও যদি হয়, আমির হামজা তো দূরের কথা, কাবার ইমাম সাহেবও যদি কল দেয়, আব্দুর রহমান সুদাইসি, আপনি কথা বলার পরে সালাম দিয়ে গরম দেবেন। মানে আপনার ভাষা এমন করবেন, বলবেন কি, কাকে চান, কি দরকার, তর্ক শুরু করে দেবেন। মনে করবে আল্লাহ কি মহিলা না আজরাইল, তাড়াতাড়ি কেটে দেবে। আর আপনি যদি একেবারে শাবনুরের মতো, এই যে যশোরের মেয়ে, আপনি যদি একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিআই সাহেব, ওর মনের ভেতরে আল্লাহ বলেন মারাদুন, যদি গোড় থাকে, অসুস্থ থাকে, রোগ থাকে, ও কিন্তু লাইন লাগাবে। 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে নিয়ে চলি। কথা বলে না কেন? জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। যদি কেউ জামাতের এখানে থাকে জিজ্ঞাসা করেন তো, জমিন আল্লাহর, আইন চলবে মওদুদির। বলেন আপনি কোন কারণে মিথ্যা তহমত দিতে আছেন এতদিন? হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাতে এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। যেই নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জামানায়, ওই জামানায় যে কাফের ছিল, আপনারা নাম সবাই জানেন, সাদ্দাত, নাম শুনেন? এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র 2 দিন কন্দন করেছিল, মানুষের জান কবজ করতে গিয়ে আজরাইলও কেটেছে মাত্র 2 দিন। তাছাড়া আজ পর্যন্ত কারো জান কবজে আজরাইল কাঁদে নাই। আজরাইলের চোখে পানি আসা অত সহজ না। কি আপনি কি যত যাকে তাকে মনে করছেন, নাম শুনলে বোঝা যাচ্ছে দয়া মায়া নেই? আজরাইল মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন, তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের, যারে যারে পাঠিয়েছে, একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটাতে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে, 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে, আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এইরকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা, তিনি বলেন আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে, তাছাড়া আমার কোনোদিন চোখে পানি আসে না। একদিনে আজরাইল, এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আরেকদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে, সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল, ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ ওই সাগরে এই ছেলেটা, তোমারে যা বলেছে কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ওকে তো জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে, আর এই বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের উপরে, ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে, বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন
হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল, এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবে, কারণ আমাদের জন্য সামনে এটা আসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য, একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একদম ফকির বেশি লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশি লোকটা বলছে, বাদশাহ একটু মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা, অনেক ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। ফেরেশতা বলেছে, না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো